আমাদের খুব সুন্দর ভাজ হয়ে গেছে। এখন ডোডো বিমোর বায়না, আমার বায়না কিছুই না, তোমারই বায়না। ভালো লাগে বৃষ্টিতে ছাতা, বৃষ্টিতে তো ছাতা না, ছাতা নেয় না। ডোডো ছাতা না নিয়ে যাবো না। ডোডো বড় ছাতাটা নেই, বৃষ্টি পড়ছে বোধহয়। এগুলো কি পড়ছে ডোডো? একটা ছাতায় তিনজন হবে না। আজকে আমাদের ফাইনাল অপারেশন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 1:45 মতো বাজছে। আজকে 9টার মধ্যে মিস্ত্রি ঢুকবে কাজ করতে। আগের ব্লগে তোমাদের বলেছিলাম না, আমার ঘরের সামনে যে পাঁচিলটা আছে ওখানে একটা সেলফ মতো করা হবে। আমার ছাদ থেকে কিছু গাছ ওখানে ট্রান্সফার করব, কেন ছাদে প্রচুর গাছ হয়ে যাচ্ছে। সেই কারণে ওপরে এসেছি। সবার আগে ব্রেকফাস্ট হবে, তারপরে দুপুরে রান্না ঝটপট করবো, কেন মিস্ত্রিদের সাথেও কিছুক্ষণ থাকতে হবে। তার মধ্যে গপু আবার অফিসও বেরিয়ে যাবে। আজকে আমাদের ফাইনাল অপারেশন। গপু এখানে একেবারে রেডি করেছে। আরে এতদিনে বাচ্চাগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ, এর আগে যখন দেখিয়েছি তখন হালকা দেখা গেছে, সেভাবে কিন্তু ক্লিয়ার তুমি তোলোনি, মানে দেখাই যায়নি সেভাবে, তাই না? হ্যাঁ, কি পর্যায়ে আছি? ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমাচ্ছে কেন? হা করে উঠে পড়ে তাই ডিম থেকে আস্তে আস্তে তা দিতে দিতে বাচ্চা বেরোলো। বাচ্চাটা একদম ছোট ছোট চোখ ফোটেনি, সেখান থেকে দেখে দেখে আজকে বড় হয়েছে। মোটামুটি এই সাইজের হয়েছে এখন, আর বেশি না, দিন সাথে পরে দেখুন মোটামুটি এরকম সাইজের হবে। আস্তে আস্তে পাটনাগুলো বড়, আবার জায়গা তারপরে উড়ে যাবে। দুখানা পাখির বাচ্চা আছে এখানে। ও ভেবেছে মা এসছে খাবার দেওয়ার জন্য, হা করেছে খাবে বলে, দেখলেও মায়া লাগে। আর ওর মা গেছে এখন খাবারের সন্ধানে, সেই সুযোগে কিন্তু আমরা উঠেছি এখানে, না হলে এক্ষুনি আমাকে ঠুকরে শেষ করে দিত। ঠিক আছে, ওই দেখো দেখো। আমি তো দেখতেও পাচ্ছি না। না, এরপর তোমাকে তুলবো, আরেকদিন যাক, তারপর তোমাকে তুলে দেখাবো। ঠিক আছে, খুব সুন্দর। মা আসলে তোমায় দেবে। আবার বাচ্চাকে ডিস্টার্ব করছিস। জান্নাতে মা চলে এসেছিল, উড়ে গেল, যেই ক্যামেরা ধরেছি উড়ে গেল। 5-10 মিনিট ছাড়া ছাড়া মা চলে আসে। কোথায়? এই জন্য এটার উপরে মা 5-10 মিনিট ছাড়া ছাড়া চলে আসে দেখতে বাচ্চাকে। আজকে আমাদের আম দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আমার দিদির বাড়ির গাছের আম, মানে আমার বৈষ্ণবী দিদি, জ্যাঠতো দিদি, ওর গাছের আম এত ভালো না, এত টেস্টি। গতকাল পাঠিয়েছে, সেই আম দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। গপুর জন্য অবশ্যই একটু ছানাও করেছি। আজকে আমাদের সকাল সকাল একদম সিম্পল ব্রেকফাস্ট। আর ডোডো বিমো খাবে না, ডোডো বিমোর জন্য আবার রুটির সাথে একটু ডিমের অমলেট করে দেবো। এই দেখো, আজকে 9টার সময় মিস্ত্রির আসার কথা ছিল, আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসছে। 9টা বাজার আগে চলে এসছে, কেন বাইরের কাজ তো, কখন আবার বৃষ্টি নামে, সেই কারণে। এখন সবার আগে একটু চা দেবো আগে ওনাদের, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। একঘেয়েমি ডিম খেতে খেতে আজকে আর ডিম সেদ্ধটা তো করিনি। প্রতিদিন ডিম সেদ্ধ খেতে আর ভালো লাগছে না। আজকে ছানা দিয়ে রুটি আর আমার দিদির বাড়ির গাছের আম, আমার বৈষ্ণবী দিদির গাছের আম, এত ভালো, এত মিষ্টি না আমটা, তাই না? দারুণ না আমটা, দারুণ টেস্ট আমটা। এই যে বিথিকাদির গাছের পাকা পেঁপে, কত বড় পেঁপেটা জানো? এটা গপুর জন্য কাটলাম, আর এটা ফ্রিজে রেখে দেবো। আমি খেয়েছি, যখন কেটেছি আমি একটা টেস্ট করেছি। দেশি পেঁপের একটা আলাদা টেস্ট, যাই যা বলো, তাই না? এটা যেমন খুব ভালো, আর জামটা কালে খেয়েছি অসম্ভব ভালো। হ্যাঁ, জামটা দারুণ, যেমন মিষ্টি, কোনো কষের ব্যাপার নেই। আর সব থেকে ভালো লাগলো, অনেকগুলো যে আমি দানাই দানাই নেই। মাংস আর মাংস, হ্যাঁ, পুরো আঙুর ফলের মতো, কালো আঙুরের মতো। ঠিক আছে। হ্যাঁ, আমি ভেবেছি দানা নেই কেন, এটা কি আঙুর ফল খাচ্ছি, দানা নেই কেন। কি গো, দেখতে ভালো হয়েছে কিন্তু। ভালো লাগবে তখনই যখন ফুল দিয়ে জায়গাটাকে পরিপূর্ণ করে। না, বলছি আগে ছাদে যেরকম আমাদের সরু রড ছিল, এটা তার থেকে অনেক পোক্ত হয়েছে, পাত্তি টাইপের, ভালো মজবুত হয়েছে, দেখতেও ভালো লাগছে, একদম ফ্রন্ট না। জং পড়ে না, জল থাকলেও বৃষ্টিতে ভিজলে জং পড়বে না। দেখো গাছ কত লাগাও। ওই নিচে কাজ হচ্ছে না, নিচে কাজ হচ্ছে বলে আমাদের ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। মিমোর কম্পিউটার বন্ধ হয়ে গেল, মিমোর অনলাইন ক্লাস চলছিল, এই ঝালাই মেশিনটা চলছে না, ওই জন্য লোড টানতে পারছে না। আমাদের ওর মধ্যে দিয়ে নিচ্ছে তো, আমাদের লাইন থেকে নিচ্ছে, ঠিক বলেছো। এই জাস্ট গপু অফিস বেরিয়ে গেল। আজকে আবার জানো তো একটু ব্যাংকে যেতে হবে। আমার ডোডো বিমোর আধার কার্ড সংক্রান্ত একটু ব্যাপার নিয়ে যাব, তোমার HDFC ব্যাংক, ওখানেই যাব। কেন ছোটবেলায় যখন আধার কার্ড করা হয়েছিল তখন হাতের থাম ছিল একরকম, এবার বয়সের সাথে সাথে তো সেটা চেঞ্জ হয়, তো সেই কাজ নিয়েই যাব। আমাদের বাইরে যাওয়ার আগে এই সমস্ত কাজগুলো গোছাতে হবে। গপু তো অফিস বেরিয়ে গেল, ঝটপট যতটুকু আছে শেষ করে ডোডো বিমোকে নিয়ে আমি যাব, তার মধ্যে মিস্ত্রিরও কাজ হয়ে যাবে।
আর এই দেখো দেখতে দেখতে আমাদের সেলফের কাজও হয়ে গেল, এখন শুধুমাত্র ঝালাই চলছে। আর রান্নার মাঝখানে মাঝখানে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এরই মাঝখানে আবার জানলার কাজ ভাঙা ছিল, সেগুলো লাগালো, পুডিংয়ের কাজ শেষ হলো। রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট, ঝটপট স্নান করব, পুজো করব, একটু খাবো, তৈরি হবো আর বেরিয়ে যাবো। 4টের মধ্যে ব্যাংক বন্ধ হয়ে যাবে, তার মধ্যে আমাদের যেতে হবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আজকে আমাদের পেঁপে সেদ্ধ হয়েছে, আর পেঁপে সেদ্ধটা আজকে কাসন্দ দিয়ে মেখেছি, সর্ষে তেল আর দিইনি, একেবারে কাসন্দ দিয়ে মাখা হয়েছে। বেগুন ভাজা, ডাল আর চিকেন, একেবারে নিচে নিয়ে যাবো খাবার। বন্ধ কর না গানটা, গানটা বন্ধ কর, ভাত দিয়ে। এই আমরা চলে এলাম, আর একটু আগে নেমে গেলাম, কেন ব্যাংকের সামনে গাড়ি পার্কিং পাবো না, তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, একটা ছাতা এনেছি। এখান থেকে একটুখানি হেঁটে যাবো, মিনিট 2-3। আজকে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন বেশ ভালো বৃষ্টি ছিল, রাস্তায়ও পেয়েছি, এখন একটু বন্ধ আছে, ঝিরিঝিরি পড়ছে। একটা ছাতা নিয়ে এসেছি, একটা ছাতায় 3 জনে যাবো। চল ধরো না, দেরি হয়ে যাচ্ছে ব্যাংকে। আজকে মনে ছিল না, একটা ছাতা নিয়ে বেরিয়েছি, ভাগ্যিস গাড়িতে আমাদের বড় ছাতাটা ছিল। তো দীঘায় যাওয়ার সময় ছাতাটা ছিল, আর গাড়ি থেকে বার করা হয়নি, আজকে কাজে লেগে গেল। চলো চলো, এই যে সুন্দর আমাদের গাড়ি এখানে পার্কিং হয়ে গেল। চল এবার যাবে না, এখানে আয়, বড় ছাতাটা রোদমিমো, আর এটাই আমি। এখান থেকে 2 মিনিট হাঁটতে হবে, সামনে গাড়ি পার্কিং পাবো না, সেই জন্য পেছনে গাড়ি পার্কিং করে যাচ্ছি। ব্যাংকে চলে এসেছি, আমাদের খুব সুন্দর কাজ বাজ হয়ে গেছে। এখন রোদমিমোর বায়না, আমার বায়না কিছু না, তোমারই বায়না, খুব সুন্দর আমাদের কাজ বাজ হয়ে গেছে। এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে, কোথায় যাচ্ছি জানি না। আমার রোদমিমো এত বায়না করছে না যে বাড়ি গিয়ে কি করবো, বাড়ি গিয়ে কোনো কাজ নেই, চলো একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছি জানি না এখনো, মোটামুটি যাচ্ছি রাস্তা দিয়ে, তার মধ্যে বৃষ্টিও হয়ে চলেছে ঝিরিঝিরি। আমার সেভাবে এখন যাওয়ার ইচ্ছে ছিল না, কেন 6টার মধ্যে বিমোকে পড়াতে আসবে। ওটা বলছে আমি 6টার মধ্যে বাড়ি চলে আসবো, সে কারণেই যাচ্ছি, কোনো প্ল্যানিং নেই আমাদের কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বল এবার? ওটা প্রিন্সেপ ঘাট না, প্রিন্সেপ ঘাট যাবো, প্রিন্সেপ ঘাট গেলে বাড়ি আসতে পারবো না, 6টার মধ্যে বাড়ি আসতে পারবো না এখন যদি বাবুঘাট যাই। কোথায় যাচ্ছি জানি না, তবে যাচ্ছি। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি হয়ে চলেছে। আমার গাড়ির কাজ ফাজ দেখো, যখন 2:45 বাজে তখন আজকে আমরা ব্যাংকে ঢুকেছি, আর আমাদের কাজ শেষ হলো 4:30 সময়। আজকে এত ভিড় হয়েছে না ব্যাংকে, জানো না, নিজেরাই ফেড আপ হয়ে গেছি, একদম ভাল লাগছে না। যাই হোক বেরিয়েছি, তারপরে বলতে বলতে দেখো আমরা মাঝেরহাট চলে এলাম। আসার সময় বুঝবি রোডো, আসার সময় কিরকম জ্যাম হবে দেখবি, পুরো অফিস টাইম। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আজকে জ্যাম হবে অফিস টাইম। দেখতে দেখতে চলে এসেছি মিলেনিয়াম পার্ক। ডোরোর তো কাছাকাছি ভালো লাগে না, সোজা নিয়ে এসছে এখন গঙ্গার পার। আমাদের গপু এখনো জানে না কিচ্ছু, গপু এইমাত্র ফোন করলো যে আমাদের কাজ হয়ে গেছে কিনা, ভালোভাবে কাজ হয়ে গেছে বলে দিয়েছে ডোরো, কিন্তু আমরা যে এতদূর এসেছি গপু জানেই না। গপুকে আর বলাও হয়নি, সুযোগও হয়নি, আর বলিও নি, কারণ আবার চিন্তা করবে। আরে বৃষ্টি পড়ছে, ছাতা নে, ছাতা নে, লাগবে না। আরে বৃষ্টি পড়ছে, ভিজে যাবো, সব ভিজে যাবো। ভালো লাগে এই বৃষ্টিতে ছাতা, বৃষ্টিতে তো ছাতা নেয়। বাচ্চা নাকি? বাচ্চা না, তুমি বড় হয়ে গেছো আমি জানি। ডোডো ছাতা না নিয়ে যাবো না, ছাতা নে ডোডো, বড় ছাতাটা নে। বৃষ্টি পড়ছে কোথায়? এগুলো কি পড়ছে ডোডো? একটা ছাতায় 3 জন হবে না, এমনিতেই ছোট ছাতা। পেছনে গেট দিয়ে এই আমরা একেবারে ঢুকে পড়লাম। এই আমরা 3 জন বৃষ্টির মধ্যে কি হুজুকে, আমরা 3 জন না, বহু লোক আছে। এদিকে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর আমরা একদম প্রিন্সেপ ঘাটের ভেতরে ঢুকে পড়েছি। এই হুগলি ব্রিজটা উপরে দেখো, এই যে উপরে হুগলি ব্রিজ। বাবা, সামনে দিয়ে ট্রেন যাবে, এক্ষুনি ট্রেন যাবে। বলতে বলতে ট্রেন এসে গেছে, ট্রেনটা জাস্ট ছাড়লো, চক্র ট্রেন। এই যে জাস্ট ট্রেনটা চলে গেল, আর আমরা রাস্তা ক্রস করছি। আয় চলে, রোদমিমো ছাতা গাড়িতে রেখে এসছে, আমার ছাতাটা আমি নিয়ে এসেছি। ধীরে ধীরে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই জায়গাটা কি ভাল লাগছে, দেখ লঞ্চটা ছাড়ছে। এই যে পড়ে যাস না। এই যে আমরা একদম ঘাটের পাড়ে চলে এসেছি। এই ঘাটেই তো তর্পণ করতে পারে মাম্মামরা, এখানে আসে না কেন? তখন তো ভিড়। হ্যাঁ, একেবারে গঙ্গার ঘাটে চলে এসেছি 3 জনে। এটা একটা আলাদা বিউটি না ডোডো, এর একটা আলাদা বিউটি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে শান্ত গঙ্গা। সাবধান কিন্তু, পা স্লিপ করবে। ওদিকে দূরে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, একদম ন্যাচারাল।
খাবি? এর এলেই খিদে পায়, আরেকজন এলেই খিদে পায়। আমি আসবো না করছিলাম, কিন্তু আসার পর বেশ ভালো লাগছে। এই যে আমাদের গঙ্গার পাড়ে ঘোরা হয়ে গেছে, একটু ফুচকা খাবো। 6টা 20। দই ফুচকা হবে না? না, একটু ঝাল দেবেন। হ্যালো, ঝাল হয়েছে? ঝাল ঝাল না, বলছে ঝাল না। ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছে। নিউর 6টা থেকে পড়া আছে বললাম না, একটা ছাতা নিয়ে চলবে। আর আইসক্রিম খায় না, কোনো ফুচকা খেয়েছো, ফুচকা খেয়ে এখন আইসক্রিম খায় না। পক্ষে আইসক্রিম খায়, সেই চৌরাস্তা থেকে 200 ঘাটে আসলো ফুচকা খেতে। চলো, আমাদের বৃষ্টিতে ভরা হয়ে গেছে, এবার বাড়ি। 5টা 12 বাজছে, এই জাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি। বৃষ্টি হয়েই চলেছে। এই যে আরও একটা ট্রেন যাচ্ছে। বৃষ্টির মধ্যে এসছি, বেশ ভালোই লাগলো। কিচ্ছু খাইনি আমি, রোডমিমই খেলো। আর কথা বলবো কি, রোডমিমো গান চালিয়ে দিচ্ছে। এ দেখো, আমরাও যাচ্ছি, আমাদের সাথে রেলও যাচ্ছে, চক্র রেল। এই জায়গাটা হেভি লাগছে, আমাদের সাথে সাথে রেল যাচ্ছে। বাবা, অন্য মনস্ক হোস না। মানে দূরে সানসেট হচ্ছে, দেখো বৃষ্টির মধ্যে। রিক্সার জন্যই তো, রিক্সাটা তোমার সামনে ছিল না। চলো, পুরোপুরি 6টা 5 এই আমরা বাড়িতে ঢুকছি। গেট খুলতে হবে, যেতে বলো। যা। না, আমি যতদিন গাড়ি চালানো শিখিনি জান, আমি একটু খুলে দাও না। খুলে দিই। 7টার মতো বাজছে, আমিও ঢুকেছি, সন্ধে দিয়েছি। এর মধ্যে গপুও চলে এসেছে। এখন একটু চা বসিয়েছি, চা করে নিয়ে নিচে যাব। গপু আর আমি খাবো, রোডমিমো খাবে না। আজকে গপু আসার পর একেবারে ওপর থেকে সন্ধে দিয়ে চা করে নিচে নিয়ে চলে এসেছি। আমাদের নিচের মিনি ওভেনে গ্যাস শেষ, একেবারে ওপর থেকে চা করে নিয়ে চলে এসেছি স্টিলের গ্লাসে। আরেকজনকে দেখো, ঘরটাকে খেলার মাঠ বানিয়ে নিয়েছে। লাইট রয়েছে উপরে, বাবাই ওপরে টিউব জ্বলছে। মামাই, ওপরে টিউব জ্বলছে। 9:30 মতো বাজছে। আজকে তো আমাদের সকালে চিকেন হয়েছিল, আর আমি সেভাবে জানি তো চিকেন খেতে পারি না, আমার দাঁতে ঢোকে। আমি শুধুমাত্র একটু মেটেই খাই। এখন আর চিকেন টিকেন খাবো না। ফ্রিজে মাছ আছে, কাতলা মাছ, একটু ভাবছি ঝিঙে দিয়ে আলু দিয়ে করব, একটু বেশি করেই করব, কালকে হয়ে যাবে আমাদের। আমাদের গপু এখানে পাম্প চালিয়ে হাঁটছে। ও বসে আছো? ও, আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে এসছে। আর একটু ঝোলটা কমবে, বন্ধ করে দেবো। খাবে না? এতে এসো, এখানে রোডমিমো এসে গেছে, খাবার বাড়বো।